রাজনীতিতে তিনি কোনো প্রতিহিংসা তৈরি করতে চাচ্ছেন না। কিন্তু তারপরেও সেনাবাহিনীর মধ্যে একটা ভয় ছিল এবং তিনি বেশ কিছু সামরিক কর্মকর্তা যারা সাবেক তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ক্ষমতায় আসার আগে স্কাইপের মাধ্যমে। তো সেখানে জনৈক সিনিয়র সামরিক কর্মকর্তা তাকে মেনশন করে তিনি যেটা বললেন সেটা হলো যে তিনি কোনো এক সময় ওই সামরিক কর্মকর্তার সঙ্গে ছোটকালে বা যে কোনো এক সময় মন্দ ব্যবহার করেছিলেন অ্যান্ড হি সরি ফর দ্যাট। তো এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছিল এবং সবাই এই কথাটা মানে তারেক রহমান সাহেব না বললেই ভালো হতো। এটা দ্বারা বোঝাচ্ছে যে তারেক রহমান সাহেব আসলে মূলত খারাপ ব্যবহার করতেন মানুষের সঙ্গে। আর দ্বিতীয়ত হলো এরকম একজন সিনিয়র জেনারেল তার সঙ্গে তার পর্যায় থেকে তিনি যদি শৈশবে খারাপ ব্যবহার করে থাকেন সেটা ভেরি ডেঞ্জারাস। আর তার যখন ক্ষমতা ছিল হাওয়া ভবনে তিনি বসছেন তখন যদি তিনি এই আচরণ করে থাকেন সেটাও ডেঞ্জারাস। মানে একটা হলো সেমি ডেঞ্জারাস আর একটা হলো ভেরি ডেঞ্জারাস। শৈশবে ধরেন আপনি একদম একটা শিশু বা একটা কিশোর, আপনি ইন্টারমিডিয়েট পড়েন, তখন আপনি কথা নাই বার্তা একজন মেজর জেনারেল, একজন জেনারেল, একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ারকে অপমান করেন। এটা ভীষণ রকম একটা দুঃসাহসিক কর্মকাণ্ড। আবার সেই তুলনায় ধরেন আপনি প্রধানমন্ত্রীর ছেলে হাওয়া ভবন চালান, সেই অর্থে আপনি একজন জেনারেলকে অপমান করলেন, সেটা আবার ভিন্ন একটা বিষয়, কিন্তু দুটোই খারাপ। তো সেই অর্থে যখন তারেক রহমান সাহেব নিজ মুখে এই কথাটা বললেন, অ্যাজ ইফ বিএনপি যারা লোকজন তারা মনে করলেন যে তিনি ভালো হয়ে গেছেন, তিনি অনুতপ্ত এবং তিনি আর এই কাজ জীবনে করবেন না, এবং এটা ভালো হয়েছে। আর বিপক্ষরা যারা বলল যে এই সময় জাতির সামনে এই কথাটা না বললেই ভালো হতো, যে ভদ্রলোক মানে যেই জেনারেলকে তিনি উদ্দেশ্য করে বা সিনিয়র অফিসারকে উদ্দেশ্য করে তিনি এই কথাটা বললেন, মূলত তাকে তিনি প্রকাশ্য দরবারে বেইজ্জতি করলেন। প্রথম দফায় তিনি বেইজ্জতি হয়েছেন যখন তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছিল। আবার সেই লোক সেই খারাপ আচরণ করার পরও দল ছেড়ে যায়নি, তারেক জিয়াকে ছেড়ে যায়নি। আবার সে বিএনপির অফিসে আসছে স্বেচ্ছায়, কেউ হয়তো জানতো না সেই ঘটনা। এখন সবার সামনে তিনি বলে দিলেন যে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম, আই এম সরি। ইট মিনস যে লোকটি, সেই লোকটি আসলে তার আত্মমর্যাদা বোধ নাই, লজ্জা নেই, শরম নাই, বেহায়া প্রকৃতির মানুষ। এতটা বেহায়া না হলে আগে একবার মানে যাকে বলে অপমানিত লাঞ্ছিত হওয়ার পর আবার সে দ্বিতীয়বার অপমানিত হওয়ার জন্য আসছে। এই বেহায়ার কপালে আসলে এরকমই থাকা উচিত। এ ধরনের সমালোচনা কিন্তু বিভিন্ন মানুষ বলার চেষ্টা করেছেন। এনিওয়ে সেই ঘটনা চলে গেছে। এরপর নাটকীয়ভাবে বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন। তো প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে কাজগুলো করছেন এটা ব্যতিক্রম। মানে ইতিপূর্বে কখনো কোনো প্রধানমন্ত্রী এরকম নরম ভাষায় কথা বলেননি, এরকম সাদাসিধে চলেননি, অনাড়ম্বর চলেননি। তারপর কারো সাথে নেই, পাশে নেই, কারো বিরুদ্ধে কোনো মন্দ কথা বলছেন না, ইত্যাদি ইত্যাদি প্রশংসনীয় অনেকগুলো জিনিস আছে। কিন্তু তলে তলে কাজ যা হওয়ার সব হচ্ছে। বিএনপির নামের যে দলটি, সেই দলটির সঙ্গে যারা সুবিধাভাগী বা সুবিধাভোগী যারা বা সুবিধাবাদী যারা, তারা ব্যাংক, বিমা, সরকারি অফিস, আদালত থেকে শুরু করে নদী খেকো, মাটি খেকো, পদ্মা সেতুর যে পিলার, সেই পিলারের গোড়া থেকে অমানবিকভাবে ট্রাকের পর ট্রাক মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করে দেওয়ার মতো দুর্বৃত্ত এই বিএনপিতে আছে। মানে কতটা নির্মম আপনি চিন্তা করেন। তো প্রধানমন্ত্রী যতই ভালো কথা বলুন না কেন, এটার একটা মার্কও তার খাতায় জমা হবে না যতক্ষণ না পর্যন্ত তার লোকদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে না পারবেন। আবার অন্যদিকে তিনি যতই অহিংস নীতি ধারণ করেন, গান্ধীবাদী আচরণ ধারণ করেন, কিন্তু বিএনপির যারা সকল লোকজন এখন তাফালিং করছে, যে সমস্ত লোকজন এখন শক্তিমত্তা দেখাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্রতিপক্ষের উপর প্রতিহিংসা দেখাচ্ছে, সারা বাংলাদেশের থানাগুলো দখল নিয়েছে, মামলা করছে, মোকদ্দমা করছে, প্রতিপক্ষর বাড়ির উপরে আক্রমণ চালাচ্ছে, প্রতিপক্ষের বহু বাচ্চা থেকে শুরু করে সবাইকে তারা গনিমতের মাল মনে করছে। এই যে জিনিসগুলো কোন পর্যায়ে চলছে, এটা প্রধানমন্ত্রীকে শুধু নিজে ভালো হলে হবে না, তার এই দলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আদারওয়াইজ তার জন্য এই দলের সমস্ত কর্মকাণ্ড যখন বোঝা হয়ে আসবে, তিনি আরও দেবতা হন, আরও ভালো হন, এতে কোনো লাভ হবে না। তো যেটা বলছিলাম যে তিনি সাম্প্রতিক সময়ে একটি কথা বলেছেন
যে কথাটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে খুব উদার। তিনি বলেছেন যে, আমার পিঠের হাড়, একটি হাড় এখনো বাঁকা হয়ে আছে। সেটা ঠিকমতো জোড়া লাগেনি। মানে তাকে মেরে পিটিয়ে পিঠের হাড়, মেরুদণ্ডের যে হাড়, এটা ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা জোড়া লেগেছে বটে, কিন্তু বাঁকা হয়ে আছে। এবং আপনি জানেন যে হাড় খুব সেনসিটিভ। এটি কোনো কারণে যদি একটু বাঁকা হয়ে থাকে তাহলে প্রচুর পেইন দেয়।